জামালপুরের মেলান্দহে চাঁদা না দেওয়ায় ৩টি সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে পানির অভাবে ১৫০ শতাধিক বিঘা বোরো ধানের জমি শুকিয়ে ফেটে যাওয়ায় বিপাকে পড়েছেন ওই এলাকার কৃষকরা। পুরো মৌসুমের ফসল হারানোর শঙ্কায় দিন পার করছেন তারা। মাথায় হাত দিয়ে নিজের জমির দিকে তাকিয়ে আছেন কৃষক আব্দুর রাজ্জাক। কয়েকদিন আগেও যেখানে ছিল সবুজ বোরো ধানের স্বপ্ন, সেখানে এখন পানির অভাবে জমিতে ধরেছে বড় বড় ফাটল। নিজের ২০ বিঘা জমিসহ তার সেচ পাম্পের আওতায় থাকা প্রায় ৫০ বিঘা জমি এখন পানিশূন্য হয়ে পড়েছে। শুধু তিনি নন, একইভাবে ক্ষতির মুখে পড়েছেন আরও অনেক কৃষক। মেলারই ৫০,০০০ টাকা চা, তারপরে এখন খেত আমার শুকাই গেছে গা। এটা আমরা টাকা দিনে দিয়ে নান কেটে দিছে। এটা এখন প্রশাসনের কাছে আমরা এই বিচার চাই। পাশের কৃষক বাবুল হাসান বোরো ধান রোপণের জন্য জমি প্রস্তুত করেছিলেন, কিন্তু হঠাৎ সেচ বন্ধ হয়ে যাওয়ায় এখন আর চারা রোপণ করতে পারছেন না। এতে বীজ নষ্ট হওয়ার পাশাপাশি লোকসানের আশঙ্কা বাড়ছে প্রতিদিনই। একই সংকটে রয়েছেন কৃষক আসাবউদ্দিন সহ আরও অনেক কৃষক। তাদের দাবি, ৩টি সেচ পাম্প বন্ধ হয়ে যাওয়ায় অন্তত ১৫০ শতাধিক বিঘা জমির আবাদ এখন হুমকির মুখে। আমরা যখন তারাবি নামাজ পড়তেছি তখন এরা আসিয়া চুরি করে লাইনটা কাটে দিছে। আমি একজন মোটর মালিক। এই এলাকার বেন্দিন নামে একটা ছেলে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করছে। এই ৫০,০০০ টাকা না দিলে মোটর চালাইতে দিব না। এ ঘটনায় প্রতিবাদ করতে গেলে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত বেনজির সেচ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি স্বীকার করলেও চাঁদা দাবি ও মারধরের অভিযোগ অস্বীকার করেছেন। কৃষক স্বাভাবিক একটা কৃষক, আমরা মোটরে খেতাবাদ করি, ভাড়া দিই, কত পরিশ্রম করে আমরা খেতাবাদ করি। এই ২ নম্বরে সন্ত্রাসী বিনজির রিপন ফজলু এরা এই ব্যক্তিগতভাবে ১,৫০,০০০ টাকা করে চাঁদা চায়। চাঁদা না দেওয়ার বেলা যে মোটরে লাইন কেটে দিচ্ছে। সরকারের একটা সুস্থ একটা বিচার চাই, তাৎক্ষণিকভাবে জানি আমাদের এই পুরা ফিল্ডের জানি ক্ষতিপূরণই। ৩ বছর ধরে আমগরে এলাকায় লাইনটা চালায়, এটা আমরা দেখি না, কিন্তু আমগরে এলাকায় মোটর পর্যাপ্ত পরিমাণ হওয়াতে ওই লাইনটা পাচ্ছে না। এই কারণে বললাম যে ওনারা ৫ নং চর থেকে আগে লাইনটা চালাইছে, ওনারা ওখান থেকেই চালাক, কিন্তু আমাদের তো ট্রান্সমিটারের ভোল্টেজ পাচ্ছে না, মাঝে মধ্যে ফেস কাটা যায়। এই কারণে আমাদের সমাজের পক্ষ থেকে অনেক লোক 400-500 লোক নিয়ে তারাবি নামাজের পরে যে আমরা লাইনটা কেটে দিছি। তাদের কাছে টাকা চাই না, এটা ভুল তথ্য। ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে কৃষক বাবুল হাসান বাদী হয়ে মেলান্দো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেই সাথে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মেলান্দো থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান। নয়নাগরের যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এই সংক্রান্তে অভিযোগ পেয়েছি। এমার্জেন্সিভাবে আমি আমার অফিসারকে পাঠানোর ব্যবস্থা করতেছি। তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। এদিকে দ্রুত সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। তাদের আশঙ্কা, দ্রুত পানি না পেলে চলতি মৌসুমের পুরো বোরো ফসলই নষ্ট হয়ে যেতে পারে। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।